মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে আতঙ্ক, একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠছে ইসরায়েল। ৪০ মিনিট ধরে টানা ১৫টি ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিব, হাইফা, আশদোদ শহর জুড়ে বেজে ওঠে সতর্কতার সাইরেন। নাগরিকদের বোমা শেল্টারে আশ্রয়ের নির্দেশ দেয়া হয়। বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় দক্ষিণ ইসরায়েলের কৌশলগত স্থাপনাগুলোর কাছে। জরুরি বাহিনী আর সেনা সমন্বয়ে ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে কাজ চলছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সরাসরি ক্ষেপণাস্ত্র যুদ্ধ টেনে নিতে পারে মধ্যপ্রাচ্যকে এক পূর্ণমাত্রার যুদ্ধের দিকে। তবু ইসরায়েলি নাগরিকরা দৃঢ় মনোভাব নিয়ে পরিবারের পাশে নিরাপদ আশ্রয়ে অপেক্ষা করছে নতুন দিনের প্রহর। এদিকে আইডিএফ নিশ্চিত করেছে, তেহরানের গোপন ঘাঁটিতে পাল্টা বিমান হামলা চালানো হয়েছে। এর বিস্তারিত গোপন রাখা হলেও স্পষ্ট, যুদ্ধের উত্তাপ আরও বাড়ছে। ফরাসি নাগরিকরা আতঙ্কে দেশ ছাড়ছে। প্যারিস অর্লিতে আত্মীয়দের সাথে পুনর্মিলনের আবেগঘন দৃশ্য গোটা দুনিয়ার গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্রের আঘাত ছিল কৌশলগত, লক্ষ্য ভূগর্ভস্থ সামরিক স্থাপনা, আর দিয়েছেন শাসন ব্যবস্থার পরিবর্তনের অজানা ইঙ্গিত। মধ্যপ্রাচ্য আজ দাঁড়িয়ে আছে যুদ্ধ আর শান্তির সন্ধিক্ষণে। সামনের দিনগুলো কি আনবে তা জানতে তাকিয়ে আছে সারা বিশ্ব।